বন্ধু, আজ আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। আমি কেন পারবো না? হ্যাঁ, এই একটি প্রশ্ন যদি তুমি নিজের মনকে করতে পারো, তাহলে তোমার জীবনের অনেক অন্ধকার দূর হয়ে যেতে পারে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমাকে বলবে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তোমার স্বপ্ন অনেক বড়, তোমার যোগ্যতা নেই। কিন্তু আমি তোমাকে আজ একটা কথা বলতে চাই। যেদিন তুমি নিজের ভেতর থেকে বলবে আমি কেন পারবো না, সেদিন থেকেই তোমার নতুন জীবনের পথ শুরু হবে। কারণ পৃথিবীর প্রতিটি সফল মানুষের জীবন শুরু হয়েছিল সন্দেহ দিয়ে, কিন্তু শেষ হয়েছে বিশ্বাস দিয়ে। একদিন যে মানুষটাকে সবাই অবহেলা করেছিল, আজ তার সফলতার গল্প শুনে হাজার মানুষ অনুপ্রাণিত হয়। একদিন যে ছেলে তার পকেটে টাকা ছিল না, আজ সে হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। একদিন যে মেয়েটাকে সবাই দুর্বল ভাবত, আজ সে নিজের পরিচয়ে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাহলে বলো, তুমি কেন পারবে না? তোমার দুইটা হাত আছে, তোমার একটা মস্তিষ্ক আছে, তোমার একটা হৃদয় আছে, তোমার স্বপ্ন আছে। তাহলে কেন তুমি নিজেকে ছোট ভাবছো? বন্ধু, সবচেয়ে বড় বাধা হচ্ছে তুমি নিজেই। হ্যাঁ, জীবনে পাহাড় সমান সমস্যা আসে না, সমস্যা আসে আমাদের মনের ভিতরে। অনেক সময় আমরা চেষ্টা করার আগেই হেরে যাই, ব্যবসা শুরু করার আগেই ভাবি যদি লস হয়, ভালোবাসার মানুষকে মনের কথা বলার আগেই ভাবি যদি প্রত্যাখ্যান করে, স্বপ্ন দেখার আগেই আমরা ভয় পাই। আর এই ভয়ই আমাদের সবচেয়ে বড় শত্রু। বন্ধু, ব্যর্থতা তোমাকে হারায় না, তোমাকে হারায় তোমার ভয়। যেদিন তুমি ভয়কে অতিক্রম করবে, সেদিন পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। আচ্ছা, আজ যারা সফল হয়েছে তারা কি আলাদা ছিল? যারা আজ সফল তারা কি অন্য গ্রহ থেকে এসেছে? তাদের কি চারটা হাত ছিল? তাদের কি তোমার চেয়ে বেশি সময় দেওয়া হয়েছিল? না, না বন্ধু, তাদেরও 24 ঘন্টা ছিল, তাদেরও কষ্ট ছিল, তাদেরও ব্যর্থতা ছিল। পার্থক্য শুধু একটাই, তারা হাল ছাড়েনি। যখন সবাই বলেছিল হবে না, তখন তারা বলেছিল দেখো আমি করেই দেখাবো। বন্ধু, একটা কথা মনে রেখো, তোমার অতীত তোমার ভবিষ্যৎ নয়। অনেক মানুষ নিজের অতীতকে বয়ে বেড়ায়। একবার ফেল করেছে তাই ভাবে সে ব্যর্থ, একবার ব্যবসায় ক্ষতি হয়েছে তাই ভাবে আর কখনো সফল হবে না, একবার সম্পর্ক ভেঙেছে তাই ভাবে ভালোবাসা তার জন্য নয়। কিন্তু বন্ধু, একটা অধ্যায় শেষ মানেই পুরো বই শেষ নয়। একটা সূর্যাস্ত মানেই পৃথিবী শেষ নয়। রাত যতই অন্ধকার হোক, সকাল আসবেই, তোমার জীবনেও আসবে। শুধু অপেক্ষা করো না, নিজেকে প্রস্তুত করো। বন্ধু, নিজেকে বিশ্বাস করতে শিখো। পৃথিবীতে সবাই তোমার উপর বিশ্বাস নাও করতে পারে, কিন্তু একজন মানুষকে অবশ্যই করতে হবে। সে মানুষটা হলো তুমি নিজে। কারণ তুমি যদি নিজেকেই বিশ্বাস না করো, তাহলে অন্য কেউ কেন করবে? প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি পারবো, আমি চেষ্টা করব, আমি হার মানব না, আমার সময়ও আসবে। শুরুতে হয়তো কিছুই বদলাবে না, কিন্তু ধীরে ধীরে তোমার ভেতরের মানুষটা বদলে যাবে। বন্ধু, জীবন তোমাকে অনেকবার কাঁদাবে, অনেক মানুষ তোমাকে ছেড়ে যাবে, অনেক স্বপ্ন ভেঙে যাবে, অনেক রাত নির্ঘুম কাটবে। কিন্তু একটা কথা কখনো ভুলে যেও না, আজ যে তুমি কাঁদছো, একদিন এই তুমিই হাসবে।
আজ যে তুমি সংগ্রাম করছো, একদিন এই সংগ্রামের গল্পই অন্য কাউকে বাঁচার সাহস দেবে। তাই আর কখনো বলো না আমি পারবো না, বরং বুকের ভেতর হাত রেখে বলো আমি কেন পারবো না। যদি অন্য কেউ পারে আমিও পারবো, যদি অন্য কেউ উঠে দাঁড়াতে পারে আমিও পারবো, যদি অন্য কেউ নিজের ভাগ্য বদলাতে পারে আমিও পারবো। কারণ আমার ভেতরেও অসীম শক্তি আছে, আমার ভেতরেও স্বপ্ন আছে, আমার ভেতরেও জয়ের আগুন আছে। আর যতদিন সেই আগুন জ্বলবে ততদিন আমি হার মানবো না। আমি পারবো, অবশ্যই পারবো। একদিন পৃথিবীকে দেখিয়ে দেব আমি কেন পারবো না। হ্যাঁ, আমি কেন পারবো না। বন্ধু, একটা কথা বলো তো, তুমি যখন জন্ম নিয়েছিলে তখন কি কেউ তোমার কপালে লিখে দিয়েছিল যে তুমি ব্যর্থ হবে? না। তুমি যখন পৃথিবীতে এসেছিলে তখন তোমার চোখেও স্বপ্ন ছিল, তোমার মনেও সম্ভাবনা ছিল। কিন্তু বড় হতে হতে কিছু মানুষ তোমাকে বিশ্বাস করিয়েছে তুই পারবি না, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই সাধারণ মানুষ। আর ধীরে ধীরে তুমি সেই মিথ্যাগুলোকে সত্যি মনে করতে শুরু করেছো। কিন্তু আজ আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই, বন্ধু, তুমি যতটা নিজেকে দুর্বল ভাবো তুমি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। বন্ধু, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা কার সাথে জানো? কোনো শত্রুর সাথে নয়, কোনো প্রতিযোগীর সাথে নয়, বরং নিজের সাথে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমার ভিতরের একটা কণ্ঠ বলে আজ না, কাল থেকে শুরু করব, আমার দ্বারা হবে না। আর আরেকটা কণ্ঠ বলে আরেকবার চেষ্টা করো, একটু সামনে এগিয়ে যাও, তুমি পারবে। যেদিন তুমি দ্বিতীয় কণ্ঠটার কথা শুনতে শুরু করবে সেদিন থেকেই তোমার জীবনের মোড় ঘুরতে শুরু করবে। আর ব্যর্থতা তোমার পরিচয় নয়, বন্ধু। পৃথিবীতে এমন কোনো সফল মানুষ নেই যে কখনো ব্যর্থ হয়নি। যে হাঁটতে শিখেছে সে পড়েও গেছে, যে সাইকেল চালাতে শিখেছে সে অনেকবার পড়েছে, যে সফল হয়েছে সে হাজারবার ব্যর্থও হয়েছে। তাহলে তুমি কেন একটা ব্যর্থতায় থেমে যাবে? মনে রেখো, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুন করে শেখা। বন্ধু, সময় বদলায়, সময় সব সময় একরকম থাকে না। আজ যে গাছটা ছোট একদিন সেই গাছই বিশাল বট গাছ হয়। আজ যে নদীটা সরু একদিন সেই নদী সাগরে মিশে যায়। তোমার জীবনও বদলাবে, শুধু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। আর নিজের মূল্য নিজেই বাড়াও, পৃথিবী তোমাকে সেই মূল্যই দেবে যতটা মূল্য তুমি নিজেকে দাও। যদি তুমি নিজেকে তুচ্ছ ভাবো মানুষও তোমাকে তুচ্ছ ভাববে। যদি তুমি নিজেকে সম্মান করো মানুষও তোমাকে সম্মান করবে। তাই অন্যের স্বীকৃতির জন্য অপেক্ষা করো না, নিজেকে এমন ভাবে গড়ে তোলো যাতে একদিন তোমার পরিচয় তোমার হয়ে কথা বলে। তোমার গল্প এখনো শেষ হয়নি। অনেকেই আজ নিজের জীবনকে শেষ অধ্যায় মনে করে বসে আছে। কিন্তু বন্ধু, তোমার গল্প এখনো শেষ হয়নি। তোমার জীবনের সেরা অধ্যায়টা হয়তো এখনো লেখা বাকি, সেরা দিনটা হয়তো এখনো আসেনি, সেরা সুযোগটা হয়তো এখনো সামনে অপেক্ষা করছে। তাই হাল ছেড়ো না। যদি আজ তুমি ভেঙে পড়ে থাকো তাহলে এই কথাগুলো মনে রেখো, তোমার কান্না বৃথা যাবে না, তোমার অপেক্ষা বৃথা যাবে না, তোমার পরিশ্রম বৃথা যাবে না। একদিন ঠিকই এমন একটা সকাল আসবে যেদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে ভালোই হয়েছে আমি হাল ছাড়িনি, ভালোই হয়েছে আমি নিজেকে বিশ্বাস করেছিলাম,
ভালোই হয়েছে আমি লড়াইটা চালিয়ে গিয়েছিলাম। তাই আজ, এখন, এই মুহূর্তে নিজের বুকের উপর হাত রেখে বলো, আমি কেন পারবো না? আমি মানুষ, আমারও স্বপ্ন আছে, আমারও সাহস আছে, আমারও অধিকার আছে সফল হওয়ার। আমি পরে যেতে পারি, কিন্তু থেমে যাব না। আমি কাঁদতে পারি, কিন্তু ব্যঙ্গে পড়বো না। আমি হারতে পারি, কিন্তু হাল ছাড়বো না। কারণ আমি পারবো, অবশ্যই পারবো। একদিন আমার স্বপ্নগুলোও সত্যি হবে। বন্ধু, আমি কেন পারবো না, এই প্রশ্নটাই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। ধীরে চললেও থেমো না। অনেকেই ভাবে সফলতা মানে খুব দ্রুত এগিয়ে যাওয়া। আসলে সফলতা মানে হলো থেমে না যাওয়া। কচ্ছপ ধীরে চলে, কিন্তু সে চলতে থাকে, তাই সে গন্তব্যে পৌঁছায়। তুমিও হয়তো ধীরে এগোচ্ছ, সমস্যা নেই। যতক্ষণ এগিয়ে যাচ্ছ, ততক্ষণ তুমি জয়ের পথেই আছো। নিজের গল্প নিজেই লেখো। হ্যাঁ বন্ধু, তোমার জীবনটা একটা বইয়ের মতো। এই বইয়ের লেখক তুমি নিজে। মানুষ অনেক কথা বলবে, সমালোচনা করবে, হাসাহাসি করবে, কিন্তু কলমটা তাদের হাতে নয়, কলমটা তোমার হাতে। তাই তোমার গল্পটা তুমি নিজেই লেখো। স্বপ্নকে মরতে দিও না। হ্যাঁ বন্ধু, সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? স্বপ্ন ভেঙে যাওয়া নয়, স্বপ্নকে মেরে ফেলা। অনেক মানুষ বেঁচে আছে, কিন্তু তাদের স্বপ্নগুলো আজ বেঁচে নেই। তারা শুধু দিন কাটায়, জীবন কাটায় না। বন্ধু, তোমার স্বপ্নকে বাঁচিয়ে রাখো। যতদিন স্বপ্ন আছে, ততদিন আশা আছে। যতদিন আশা আছে, ততদিন সম্ভাবনাও আছে। হয়তো আজ তোমার পকেটে টাকা নেই, হয়তো আজ তোমার পাশে কেউ নেই, হয়তো আজ তোমার চোখে জল আছে, কিন্তু মনে রেখো, এই পৃথিবীতে এমন কোনো রাত নেই যার পরে সকাল আসে না। এমন কোনো ঝড় নেই যা সারা জীবন থাকে। এমন কোনো কষ্ট নেই যা চিরদিনের জন্য থাকে। তাই আরেকবার উঠে দাঁড়াও, আরেকবার চেষ্টা করো, আরেকবার নিজের উপর বিশ্বাস রাখো। কারণ তুমি যতবার পড়ে যাবে, তার চেয়েও একবার বেশি উঠে দাঁড়ালে তুমি বিজয়ী। তাই বুক ভরে বলো, আমি কেন পারবো না? যদি পৃথিবীর কোটি মানুষ পারে, আমিও পারবো। যদি তারা তাদের ভাগ্য বদলাতে পারে, আমিও পারবো। যদি তারা স্বপ্ন পূরণ করতে পারে, আমিও পারবো। কারণ আমি হার মানার জন্য জন্মাইনি, আমি জয়ের জন্য জন্মেছি। আমি আলো ছড়ানোর জন্য জন্মেছি। আমি আমার গল্পকে সফলতার গল্পে পরিণত করার জন্য জন্মেছি। আমি পারবো, আমি অবশ্যই পারবো। আর একদিন পৃথিবী আমার সফলতার গল্প শুনবে। আর যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখতে শেখে, তার কাছে অসম্ভব বলে কিচ্ছু থাকে না বন্ধু।